বিরতির পর স্বাগত। জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আর এই আবহে এবার বরখাস্ত করা হলো ব্যক্তিগত সচিব বিভব কুমারকে। দিল্লির ভিজিলেন্স ডিরেক্টর তাকে বরখাস্ত করেছে বলে জানা গেছে। ভিজিলেন্সের বিশেষ সচিব ওয়াই বিজে রাজশেখর 2007 সালের একটি মামলার কথা উল্লেখ করে তাকে অপসারণের নির্দেশ দিয়েছেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, চাপে আবারও কেজরিওয়াল, এবার বরখাস্ত ব্যক্তিগত সচিব বিভব কুমার, কি মনে হয় কতটা চাপে পড়তে চলেছে এবার আপ? একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব সরে যাওয়াটা এটা অত্যন্ত তাও আবার নির্বাচনের মধ্যে, কারণ নির্বাচনের মধ্যে কেন বলছি, ইতিমধ্যেই দেশ জুড়ে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব কিন্তু শুরু হয়েছে। সেই সময়তে একজন ব্যক্তিগত সচিবকে সরিয়ে দেওয়া একজন মুখ্যমন্ত্রীর সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর অনেক বড় ধাক্কা। তাও যদি অরবিন্দ কেজরিওয়াল যদি জেলের বাইরে থাকতেন তাহলে হয়তো এই সিদ্ধান্তটা খুব একটা বড় হতো না। তার কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল নিজেই রয়েছেন জেলের ভিতর তিনি তার সরকার পরিচালনা করছেন, এবং জেলের ভিতর থেকে সরকার পরিচালনা করা, এবং তখন কিন্তু একজন মুখ্যমন্ত্রী বা একজন মানুষ তিনি কিন্তু তার ব্যক্তিগত সচিবের উপর অনেকটাই নির্ভর করে। কারণ যে ব্যক্তিগত সচিব তাকে সমস্ত বিষয় গাইড করছে, সরকারের প্রতিনিয়ত কাজ অবগত করছে, সেই সচিব যদি সরে যায় তাহলে কিন্তু এটা একটা অত্যন্ত চাপের বিষয় সরকার চালাতে গিয়ে। সেই জায়গাতে একটি পুরনো একটি খুনের মামলার অভিযোগে তাকে ভিজিলেন্স সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয়, তাকে কিন্তু মানে যে মুখ্যমন্ত্রী দপ্তর, সেই মুখ্যমন্ত্রী দপ্তরও তিনি যে আগামী দিনে আসতে পারবে না এই কেস চলাকালীন, সেটাও কিন্তু ভিজিলেন্স কমিশন পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ পদে থেকে তিনি যেমন কাজ করতে পারবে না, তেমন কিন্তু পদের বাইরে থেকেও তিনি যে কাজ করতে পারবেন না এই দপ্তরে, সেই কথা কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের যে দৈনন্দিন কাজ বা সরকার পরিচালনার যে কাজ দেখতেন যে মানুষটি ব্যক্তিগত সচিব, তাকে সরিয়ে দেওয়াতে কিন্তু এটা একটা বিরাট ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। গতকাল থেকেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল একের পর এক ধাক্কা খাচ্ছেন। কখনো কোর্টে তার আবেদন ক্যান্সেল হচ্ছেন, কখনো তার সে নেতাকর্মীরা দল ছাড়ছেন। এবার হচ্ছে আজকে বড় ধাক্কাটা হচ্ছে তার ব্যক্তিগত সচিবকে সরিয়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তিগত সচিব তাকে প্রতিনিয়ত পরামর্শ দেয়, যে ব্যক্তিগত সচিব তিনি দীর্ঘদিন ধরে ছিলেন সরকারে থেকে, তার কোন জায়গাতে অরবিন্দ কেজরিওয়াল কোন ফাইল কালকে সই করতে হবে, কোন ফাইল মুভমেন্ট করতে হবে, কোন পলিসি নিলে জনগণের উপকার হবে, তা কিন্তু সবটাই কিন্তু নখদর্পণে ছিল কিন্তু এই ব্যক্তিগত সচিবের। এখন ব্যক্তিগত সচিব সরে যাওয়াতে সেই জায়গাতে তার দৈনন্দিন কাজ কে করবে তা নিয়ে কিন্তু যথেষ্টই কিন্তু একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে আপের মধ্যে। এখন যে ব্যক্তিগত সচিব, সেই ব্যক্তিগত সচিব আগামী দিনে নিয়োগ করতে পারবে কিনা, তার কোনো আইনে বাধা রয়েছে কিনা, সেই বিষয়েও কিন্তু সন্দিহান আপ নেতারা। কারণ অরবিন্দ কেজরিওয়াল নিজে রয়েছেন হচ্ছে জেলের ভিতরে। এবার যেহেতু তিনি জেল থেকে সরকারি কাজ পরিচালনা করতে পারবে বলে পরিষ্কার রায় দিয়েছে হাইকোর্ট, এই ক্ষেত্রে কোর্ট বা কোনো হস্তক্ষেপ করতে পারে না। এটা কিন্তু একটি জনস্বার্থ মামলায় এক ব্যক্তির করা রায়ের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে। তাই ব্যক্তিগত সচিব নিয়োগ করার ক্ষমতা অরবিন্দ কেজরিওয়ালের জেলের ভিতরে থাকবে কিনা তা নিয়েও কিন্তু একটা উৎকণ্ঠায় রয়েছে। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যেহেতু সরকার চালাতে অরবিন্দ কেজরিওয়ালের যদি কোনো আপত্তি না থাকে, তাই তিনি তার পছন্দসই একজন আমলাকে তিনি ব্যক্তিগত সচিব হিসেবে তিনি রাখতেই পারেন বা রিক্রুটমেন্ট করতেই পারেন। কিন্তু সেই রিক্রুটমেন্টেরও কিন্তু অনেকগুলো কিন্তু বিধিনিষেধ থাকবে, কারণ এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত কিছু রয়েছে। তাই ব্যক্তিগত সচিব নিয়োগ করতে গেলে প্রথমে জাতীয় নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। জাতীয় নির্বাচন কমিশন কাছে 3টে নাম পাঠাতে হবে। তার মধ্যে ব্যক্তিগত সচিব অবশ্যই অরবিন্দ কেজরিওয়াল যাকে বাঁচবে তাকেই হবে, কিন্তু 3টে নাম কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। এবং যেহেতু যে 3টে নাম পাঠাবে তার মধ্যেও কিন্তু তার কোনো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকা চলবে না। এবার অরবিন্দ কেজরিওয়াল এখন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটাই বড় কথা। তবে অরবিন্দ কেজরিওয়াল আজকে সকালে যে বড় ধাক্কাটা খেয়েছে সে কথা কিন্তু স্বীকার করছেন আপ নেতারাই। তবে আপ নেতারা এটাকে সম্পূর্ণ পলিটিক্যাল সিদ্ধান্ত বলছেন, যে সরকার পরিচালনাতে
যাতে অরবিন্দ কেজরিওয়াল হেনস্থার মুখে পড়ে, তার জন্যই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন আপ নেতারা। তবে আপ নেতারা অভয় দিচ্ছেন যে তাদের সরকার চলছিল, চলবে, এবং জেলের মধ্যে থেকেই যত বাধা আসুক না কেন তারা সরকার এগিয়ে নিয়ে যাবে, এবং আগামী দিনে বিজেপি যে সরকার ভাঙার কথা চিন্তা ভাবনা করছে বা সরকার ভাঙার জন্য যে খেলা শুরু করেছে সেই খেলা বন্ধ হবে বলেও, এবং সেই খেলাকে প্রতিহত করা সম্ভব হবে বলেও জানিয়েছেন আপের নেতারা। অঙ্কিতা, একদম ধন্যবাদ নীল। অর্থাৎ ভিজিলেন্স দপ্তরের এই সিদ্ধান্তে কিন্তু মোটেও খুশি নয় আপ নেতারা। সার্ভিসেস নিয়ম অনুসারে বিভব কুমারকে বরখাস্ত করা হয়েছে বলে এই মুহূর্তে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। কিন্তু একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে ব্যক্তিগত সচিব বিভব কুমারকে বরখাস্তের পরেই কিন্তু এক প্রকার অস্বস্তি তৈরি হয়েছে আপ দলের মধ্যে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।